কে কে তুমি? আমায় এভাবে ডাকছো কেন? যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি ঘটনা নিয়ে। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার পরিচিত এক ভাইয়ের কাছ থেকে, যিনি কয়েক বছর আগে ইন্ডিয়ায় ঘুরতে গিয়েছিলেন। ঘটনাটি তিনি সেখানকার এক লোকাল গাইডের কাছ থেকে শুনছেন। তিনি আমাকে গাইডের ভাষায় ঘটনাটি শেয়ার করেছেন, তাই আমিও তিনি যেভাবে বলেছেন সেভাবে ঘটনাটি বলার চেষ্টা করছি। লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি অতুল, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। আমি বেশ কয়েক বছর আগে এখানের জায়গাটির নাম উল্লেখ করতে না পারার জন্য দুঃখিত, একজন লোকাল গাইড হিসেবে কাজ করছি। কিন্তু আমি আপনাদের যে ঘটনাটি বলবো তার সাথে এই স্থানের কোনো সম্পর্ক নেই। ঘটনাটি ঘটে ভারতের কোনো এক মেন্টাল অ্যাসাইলামের আশেপাশে। ঘটনা শুরুর আগে অ্যাসাইলামের বর্ণনা দেওয়া জরুরি। অ্যাসাইলামটি ছিল ব্রিটিশ আমলের তৈরি। এই অ্যাসাইলাম আগে ব্রিটিশদের মিলিটারি বেস হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশ রাজ্যের পতন হবার পর এখানে অ্যাসাইলাম প্রতিষ্ঠিত করা হয়। মিলিটারি বেস হওয়ার কারণে অ্যাসাইলামটি ছিল বেশ বড়। বিল্ডিং দেখলেই বোঝা যেত এই অ্যাসাইলামে অনেক কিছুর সাক্ষী বহন করে চলেছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঘটনাটি অনেক আগের, আজ থেকে প্রায় ৬০-৬৫ বছর আগের কথা। অ্যাসাইলামে রোগীর সংখ্যা বেশি ছিল না, তাই সেখানে কয়েকজন নার্স ছাড়া আর কাউকেই খুব একটা দেখা যেত না। রাতের বেলা দূর থেকে দেখলে মিটমিট করে কয়েকটি লাইট জ্বলতে দেখা যেত। তখন সেই অ্যাসাইলামের আশেপাশের বাড়িঘর কিছুটা কমই ছিল। অ্যাসাইলামটি ছিল ঘন অরণ্যে ঘেরা। সেই ঘন অরণ্যে এক ছোট্ট কুটির বানিয়ে এক বৃদ্ধ মহিলা বাস করতেন। লোকমুখে শোনা যেত তিনি নাকি ডাকিনী বিদ্যা চর্চা করতেন, যাকে আমরা সকলে উইচক্রাফট বলে থাকি। তাকে অনেকবার ধরার চেষ্টা করেও কেউ সফল হতে পারেনি। তার ঘরে গিয়ে কখনোই তাকে পাওয়া যেত না। আবার কখনো কখনো সেই কুটিরের আশেপাশে একজন মধ্যবয়স্ক মহিলাকেও নাকি দেখা যেত। আশেপাশে থাকা অল্প সংখ্যক বাড়ির বাসিন্দারা প্রতি অমাবস্যার রাতে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেত। শব্দের উৎস ছিল সেই বৃদ্ধার বাড়ি বা তার আশেপাশের জায়গা। অনেকের ধারণা ছিল ডাকিনী বিদ্যার সাহায্যে অমাবস্যার রাতে বলিদান করে নাকি নিজের আয়ু বাড়ানো যায় আর বয়স কমানো যায়, আর তাই সেই মহিলার শারীরিক অবস্থার পরিবর্তন হতো, বিধায় তাকে চেনা যেত না বলে তাকে ধরাও যেত না। অর্থাৎ তিনি বয়স কমিয়ে ফেলতেন। ডাকিনী বিদ্যার আরেকটি বিষয় ছিল, আর সেটি হল যদি কেউ টানা ৭টি অমাবস্যা বলিদান করতে ব্যর্থ হয় তাহলে সে ডাকিনী বিদ্যা দ্বারা প্রাপ্ত চেহারা হারাবে আর নিজের আসল বয়স ও চেহারা ফিরে পাবে এবং আয়নায় তার আসল চেহারা সবসময় দেখা যাবে। একবার সেই অ্যাসাইলামের পাশে থাকা একটি বাড়ি থেকে একটি ৫-৬ বছরের মেয়ে নিখোঁজ হয়ে যায়। আশেপাশে থাকা গুটি কয়েক বাড়ির সকলের কাছে খবরটি পৌঁছে যায়, আর সকলেই রাতের বেলায় সেই মেয়েটিকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজার পর জঙ্গলের এক পাশ থেকে কেউ একটি হৃদয় বিদারক আওয়াজ শুনতে পায়। সকলেই সেখানে যায়। গিয়ে দেখে সেখানে কম বয়সী এক মহিলা ছোট নিখোঁজ হওয়া মেয়েটির গলা কেটে সেখান থেকে ছিটকে পড়া রক্ত একটি ছোট পেয়ালাতে নিয়ে অনেকটা চায়ের মতো করে চুমুক দিয়ে খাচ্ছে, অর্থাৎ সেই রক্ত পান করছে, আর কিছুটা রক্ত আঙুলে লাগিয়ে তার সামনে রাখা একটা সাদা কাপড়ে কিছু একটা লিখছে।
মেয়েটিকে খুঁজতে আসা মানুষজন তাকে সব দিক থেকে ঘিরে ফেলে আর তাকে একটি গাছের সাথে বেঁধে ফেলতে চায়, কিন্তু তার চেহারা দেখে কেউ আর সাহস করেনি। তার চোখ কে কে তুমি? আমায় এভাবে ডাকছো কেন?